নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। আমি গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত ও আমার হৃদয় থেকে অনেক অনেক ভালোবাসা সবাইকে জানাচ্ছি। জন্ম আর মৃত্যু জীবনে কাঁটাপাল্লার দুটো দিক, এই ভাবনার উপর ভিত্তি করে 40টি প্যারাগ্রাফে ব্যাখ্যা করা হলো, যেখানে জীবনের মাঝখানের সময়টা একজন মানুষের কিভাবে কাটানো উচিত তা নানাভাবে তুলে ধরা হয়েছে। দর্শন, নৈতিকতা, অনুভূতি, সমাজ, পরিবার ও আত্মজিজ্ঞাসার দিক থেকে বিস্তারিতভাবে এই ভিডিওতে তুলে ধরা হলো। নাম্বার 1, জীবন একটা যাত্রা। জন্ম এবং মৃত্যু জীবনের দুই প্রান্ত, আর মাঝখানের সময়টা আমাদের জীবনের মূল যাত্রাপথ। এই যাত্রাপথকে অর্থবহ করে তুলতে হলে প্রয়োজন সচেতনতা ও মানসিক পরিকল্পনা। নাম্বার 2, সময়ের মূল্য। জীবনের মাঝখানের সময়টাই সবচেয়ে মূল্যবান। এই সময়ের সঠিক সদ্ব্যবহারই মানুষকে গড়ে তোলে কিংবা ধ্বংস করে দেয়। নাম্বার 3, আত্মজ্ঞান অর্জন। নিজেকে জানা, নিজের শক্তি দুর্বলতা বুঝে জীবন গড়ে তোলার চেষ্টা করা এই সময়ের একটি গুরুত্বপূর্ণ দিক। নাম্বার 4, মানবতা চর্চা। মানুষ হিসেবে অন্য মানুষের পাশে দাঁড়ানো, সহানুভূতিশীল হওয়া এবং সমাজের প্রতি দায়বদ্ধতা পালন করাও এই সময়ের অঙ্গ। নাম্বার 5, সম্পর্কের যত্ন। জীবনের মাঝখানে তৈরি হওয়া সম্পর্কগুলো, পরিবার, বন্ধু, সহকর্মী, এই সম্পর্কগুলোকে ভালোবাসা ও যত্ন নিয়ে টিকিয়ে রাখা খুবই দরকার আছে। নাম্বার 6, শিক্ষা। শুধু শিক্ষা নয়, জীবন জুড়ে চলা শেখার প্রক্রিয়া মানুষকে আরও গভীর করে তোলে। নাম্বার 7, সৃজনশীলতা। সৃষ্টিশীল কাজ যেমন শিল্প, সাহিত্য, সঙ্গীত মানুষের মধ্যিকার সৌন্দর্যবোধ এবং বেঁচে থাকার আনন্দ বাড়ায়। নাম্বার 8, শারীরিক সুস্থতা। শরীরই জীবনের বাহন। এই সময়টাই শরীরের যত্ন নেওয়া মানে পুরো জীবনকে ভালোবাসা। নাম্বার 9, মানসিক শান্তি। বিভিন্ন চাহিদা ও চাপের মাঝখানে মানসিক শান্তি বজায় রাখা একটি গুরুত্বপূর্ণ চর্চা। নাম্বার 10, নৈতিকতা ও সততা। জীবনের মাঝামাঝি সময়ে সিদ্ধান্তগুলো নৈতিকতা দিয়ে গড়া হলেও ভবিষ্যতেও আত্মতৃপ্তি পাওয়া যায়। নাম্বার 11, দায়িত্ব ও কর্তব্য। মানুষ যত বড় হয় তার দায়িত্বও বাড়ে। পারিবারিক, সামাজিক এবং পেশাগত এসব দায়িত্ব পালনের মধ্যে এক ধরনের পূর্ণতা আসে। নাম্বার 12, ব্যর্থতা গ্রহণ। জীবনে ব্যর্থতা আসবেই, কিন্তু সেগুলোর সঙ্গে বুঝে ওঠার মানসিক শক্তি মানুষকে প্রকৃত পরিণত করে তোলে। নাম্বার 13, উদারতা ও ক্ষমাশীলতা। অন্যকে ক্ষমা করতে শেখা এবং নিজের সীমাবদ্ধতা বুঝে নেওয়ার একটি বড় গুণ। নাম্বার 14, ধৈর্য ও সংযম। চাইলে সব কিছু পাওয়া যায় না, এই বোধ থেকে ধৈর্য ও সংযমের চর্চা মানুষকে স্থির করে তোলে। নাম্বার 15, কৃতজ্ঞতা। জীবনের নানা উপহার ও মানুষের ভালোবাসার জন্য কৃতজ্ঞ থাকা নিজেকে মানুষ করে তোলা। নাম্বার 16, প্রকৃতির প্রতি সংবেদনশীলতা। প্রকৃতিকে ভালোবাসা ও তার সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাপন করা হলো গুরুত্বপূর্ণ। নাম্বার 17, সহানুবর্তিতা। সময় মতো কাজ করা, জীবনের ছন্দ ঠিক রাখা, এগুলো সাফল্যের চাবিকাঠি। নাম্বার 18, কোনো কিছুর প্রতি বিশ্বাস না থাকলে কোনো কিছুতেই সফলতা আসে না, এই বিশ্বাস জন্মে ধীরে ধীরে। নাম্বার 19, স্বপ্ন দেখা ও বাস্তবে পরিণত করা। স্বপ্নই মানুষকে পথ দেখায়, কিন্তু শুধু স্বপ্ন নয়, তাকে বাস্তব করাও জীবনের কাজ। নাম্বার 20, আত্মসমালোচনা। নিজের ভুল বুঝে নেওয়া এবং তাকে মেনে নেওয়া ও সংশোধনের চেষ্টাই মানুষকে উন্নত করে তোলে। নাম্বার 21, বিনয়। জীবনে যত বড়ই হও না কেন, বিনয় মানুষকে শ্রদ্ধাযোগ্য করে তোলে। নাম্বার 22, আত্মনির্ভরতা।
নিজের প্রয়োজনে অন্যের মুখাপেক্ষী না হয়ে নিজের পায়ে দাঁড়ানো উচিত। নাম্বার 23, পরিবারকে সময় দেওয়া। পরিবারের সঙ্গে সময় কাটানোই জীবনের অন্যতম সেরা অনুভূতি হতে পারে। নাম্বার 24, পেশাগত সততা। নিজের কাজ নিষ্ঠার সঙ্গে করা এবং পেশাগত নৈতিকতা রক্ষা করা খুবই দরকার। নাম্বার 25, অন্যদের প্রেরণা দেওয়া। নিজের অভিজ্ঞতা, ব্যর্থতা ও সাফল্য দিয়ে অন্যকে অনুপ্রাণিত করা জীবনের এক ধরনের দান। নাম্বার 26, সমাজে সক্রিয় ভূমিকা। সামাজিক উদ্যোগ, সচেতনতা, নেতৃত্ব এসব সমাজকে বদলায়। নাম্বার 27, দান ও সহানুভূতি। যাদের নেই তাদের পাশে দাঁড়ানো এবং নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করা। নাম্বার 28, বিনোদন ও বিশ্রাম। কাজের পাশাপাশি আনন্দ, অবসর, ঘুরে বেড়ানো ও খুব প্রয়োজন আছে। নাম্বার 29, রাগ নিয়ন্ত্রণ। রাগে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাই একে নিয়ন্ত্রণ করা শেখা খুবই দরকার। নাম্বার 30, আত্মবিশ্বাস না হারানো। কঠিন সময়েও ভেঙে না পড়ে সামনে এগিয়ে চলাই সাহস। নাম্বার 31, সময়ের সাথে তাল মিলিয়ে চলা। সময় বদলাচ্ছে, তার সঙ্গে মানিয়ে নিতে জানতে হয়। নাম্বার 32, প্রযুক্তির সদ্ব্যবহার। প্রযুক্তি জীবনে অনেক সুবিধা দেয়, তবে সেটার অপব্যবহার না করে বুদ্ধিমানের কাজ। নাম্বার 33, সংকট মোকাবেলায় প্রস্তুত থাকা। জীবনে হঠাৎ ঝড় আসতেই পারে, মানসিক ও বাস্তব প্রস্তুতি থাকা খুবই দরকার। নাম্বার 34, জীবনকে উপভোগ করা। কাজ, দায়িত্বের ভিড়ে আনন্দ ভুলে গেলে জীবন শুকিয়ে যায়। নাম্বার 35, ভালো অভ্যেস গড়ে তোলা। ছোট ছোট ভালো অভ্যেস, ঘুম, খাদ্য, ব্যায়াম বড় প্রভাব ফেলে। নাম্বার 36, ব্যালেন্স বজায় রাখা। জীবনের নানা ক্ষেত্র, কাজ, পরিবার, বন্ধু, নিজের সময় এগুলো ভারসাম্য বজায় রাখা দরকার। নাম্বার 37, প্রেরণার উৎস খোঁজা। যে কোনো কঠিন সময়েও কিছু না কিছু উৎসাহদায়ক চিন্তা বা মানুষের পাশে থাকা দরকার। নাম্বার 38, জীবনকে প্রশ্ন করা, কেন বেঁচে আছি? এই চিন্তাশীল ও সচেতন রাখে। নাম্বার 39, মৃত্যুর কথা মনে রাখা। মৃত্যু অনিবার্য, এই উপলব্ধি জীবনের গুরুত্ব বাড়ায়। নাম্বার 40, জীবনের প্রতি কৃতজ্ঞতা। শেষ কথা হলো, জীবন একটা আশীর্বাদ, তাকে পূর্ণভাবে বাঁচা খুবই দরকার আছে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন টিপুন, যাতে পরবর্তী ভিডিও অতি সহজে আপনাদের কাছে চলে যায়। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। এই বলে শেষ করছি। ধন্যবাদ।